Okay, thank you for watching my videos. Please share and support me a lot. আসসালামু আলাইকুম। আশা করি সব ভালো আছেন। এখন আমরা দেখবো এমন একটা সৃজনশীল বীজগণিত অঙ্ক যেটা ক্লাস 7, 8, 9, 10 প্রত্যেকের লাগিয়া শিকাটা জরুরি। পরীক্ষা আইব কি আইতো না একটা বিষয় না, বিষয়টা শিকাটা জরুরি। একবারে বেসিক নিয়ম আর একবারে পরীক্ষার লাগিয়া মোটামুটি কমন। ঠিক আছে, দেখো কা দেওয়া আছে উদ্দীপক a plus 1 by a এর মান 3, x plus 1 by x equal to 5 এবং z to the power 4 plus 1 by z to the power 4 equal to 2 হয়। দিয়া আমরা প্রশ্ন হইছে দেখাও যে a স্কয়ার minus 3a plus 1 equal to 0। তাহলে আমরা ক নাম্বার প্রশ্ন সমাধান করি ইনশাআল্লাহ। ওকে, এখানে দেখো এমন একটা বীজগাণিতিক রাশি দিছে যে a স্কয়ার মাইনাস 3a প্লাস 1 ইকুয়াল টু 0 দেখাইতাম আমরা। ঠিক আছে, তাহলে আমরা এখানে যে রাশিটা দিছে এটার লগে উদ্দীপকের এখন দেখা যায় ও যে মানটা দেওয়া আছে ওটা আমরা মিল আছে, চলক a a আছে, ঠিক আছে, তার মানে ওটা আমরা মিল আছে। তার মানে আমরা চেষ্টা করব ও a প্লাস 1 বাই a ইকুয়াল টু 3 তাকিয়া ও মান ওটা প্রমাণ করা যে a স্কয়ার মাইনাস 3a প্লাস 1 ইকুয়াল টু 0। ঠিক আছে, তো দেখো এখানে দিয়া আমরা কিটা লিখলাম, আমরা তো এই মুহূর্তে মানের দরকার নাই, আমরা প্রমাণ করতাম। তাই এখানে a plus 1 by a plus 1 by a equal to 3। ওকে, এখন দেখো কা আমরা এখানে এমন একটা সিস্টেমে যাইতে হইব যে আমরা a স্কয়ার আইতে হইব, 3a আইতে হইব, 1 পাইতে হইব। ঠিক আছে, তাহলে আমরা কিটা করব কখনো ভগ্নাংশর লসাগু করব। তাইলে a আর এগুলো নিচে মনে মনে 1 এর লসাগু হইল a, 1 দিয়া যারে ভাগ করা যায় তারেও পাওয়া যায়। তাইলে ইনো পাইলাম আমরা 1 দিয়ে ভাগ করিয়া a দিয়া a রে গুণ করলে আমরা পাইমু a স্কয়ার প্লাস a দিয়া a রে ভাগ করলে দাইব 1 বার, 1 দিয়া 1 রে গুণ করলে 1 একে 1 সমান সমান ডাইন সাইডে আছে 3। এখন দেখো এটা তো এটারে ভাগ বুঝায়, কিন্তু যদি আমরা ভাগ করিলাই তাইলে তো হুগুরি আগর জায়গা যেতে গিয়া, তাহলে তো আমরা ভাগ করতে পারতাম না। তাহলে কিটা করতে হইব, আমরা এই যে নিচে যে চলকটা আছে ওটারে আমরা ডাইন সাইডে নিব, ভাগ আছে ডাইন সাইডে গেলে গুণ হয়ে যাব। তাহলে এই সাইডে রইলো উপরে যারা আছে শুধু a স্কয়ার প্লাস 1 রইলা, আর এই সাইডে গিয়া 3 এর লগে a গুণ হইয়া 3a হয়ে গেল। ঠিক আছে, এখন দেখো আমরা কিটা করতাম পারি, আমরা তো প্রমাণ যেটা করতাম a স্কয়ার মাইনাস 3a প্লাস 1 তিনটাও আমরা পাইলিছি, এখন খালি এক সাইডে আনিলেও আমরা প্রমাণ হয়ে যাবে। ঠিক আছে, তাইলে a স্কয়ার প্লাস 1 আর এই সাইডে 3a আইলে মাইনাস 3a হয়ে যাবে, আর ডাইন সাইডে কিছু না রওয়ার কারণে ডাইন সাইডে 0। তাহলে আমরা ওগুলোকে মিলানির লাগিয়ে একটু জায়গা চেঞ্জ করিলে বা a স্কয়ার মাইনাস 3a প্লাস 1 ইকুয়াল টু 0 প্রমাণিত। ঠিক আছে, এখন দেখো খ নাম্বার, দেখো খ নাম্বার কিতা কইছে, খ নাম্বার কইছে x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার হোল স্কয়ারের মান নির্ণয় করো। তাহলে আমরা x সালা অঙ্ক করতাম, আমরা x সালা মানটা আনবো। উদ্দীপক কোনো কিছুর মান দেওয়া থাকলে লেখা লাগে দেওয়া আছে, দেওয়া আছে কিতা x প্লাস 1 বাই x ইকুয়াল টু 5। তাহলে আমরা প্রদত্ত রাশি দিয়ে অঙ্কটা শুরু করব, কারণ ডান পক্ষ বাম পক্ষ কিছু নয়, তাহলে অতএব প্রদত্ত রাশি সমান সমান প্রদত্ত রাশি দেওয়া আছে x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার হোল স্কয়ার। ঠিক আছে, দেখো আমরা এখানে দুই হলে অঙ্ক করতাম পারি, এক তো আমরা ও সারাটারে a ধরতাম পারি, ও সারাটারে b ধরতাম পারি। তাহলে সূত্র হইব a মাইনাস b হোল স্কয়ার। ঠিক আছে, a মাইনাস b হোল স্কয়ার সূত্র কিটা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে আমরা কি সূত্র না গিয়া আমরা একটু ডিফারেন্টলি করি। ঠিক আছে, আমরা ভিতরে যে অংশ যেটা আছে a স্কয়ার অক্টারে ধর্ম আমরা a আর অক্টারে ধর্ম b স্কয়ার বানানিয়া b স্কয়ার বানাইলাম মনে মনে। ঠিক আছে, তাহলে আমরা সূত্র হলিলিম ভিতরে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। তাহলে a বলতে আমরা x রে ধর্ম, a বলতে x রে ধর্ম, তাহলে a স্কয়ার, আর b বলতে আমরা 1 বাই x রে ধর্ম b স্কয়ার। এই স্কয়ারটা যদি
1/x² এর বদলা যদি আমরা একটা ওলা ধরিয়া নেই 1/x² তাইলে একটা হয়ে যাবে b² মানে ওটারে আমরা b² বানাইছো, ওটারে ধরলাম b। এতে করে আমরা কোনো মান চেঞ্জ হইছে না, a² x এ দিলে x², 1 রে দিলে কিন্তু 1 ও থাকে, ঠিক আছে। তাহলে আমরা কইতাম পারি a² - b² সূত্রটা লিখতাম পারি, a² - b² সূত্র কিটা a + b * a - b, তাহলে a + b * a - b, ঠিক আছে। তার উপরে আছে পাওয়ার, আমরা তার পাওয়ারটা নিয়ে জায়গা দিলাইলাম, ওকে। এখন দেখো আমরা কাছে কিন্তু একটা প্লাস ওর মান আছে, x + 1/x এর মান আছে, তাহলে আমরা শুধু x + 1/x এর মানটা বসাইলাম, তার মান আছে 5, ঠিক আছে। এই যে মান যেটা আছে, আচ্ছা গুণ চিহ্ন দিলাই, 5 এর পরে ব্র্যাকেট উঠে যাব গুণ চিহ্ন, এখন x - 1/x এর মান পাইলেও তো আমরা রই যা। তাহলে আমরা প্রথমে করছি না কি তার লাগে, প্রথমে করলে একটা মুখস্থ টাইপ হয়ে যায়, আমরা যেন গিয়া ধরা খাইছি ওই জায়গা দিয়ে সমাধান করার চেষ্টা করব, যে x - 1/x এর মান লাগবে। সাইড নোট করে আমরা দেখাইয়া দিমু আমরা দরকার x - 1/x এর মান। তাইলে আমরা ওই যে x + 1/x মানে ও যেটা আছে x + 1/x = 5, ওটা থেকে বার করব মাইনাস এর মান। তাহলে x + 1/x = দেওয়া আছে 5, ওটা যদি আমরা উভয় পক্ষে বর্গ করি তাইলে আমরা ইনাটা সূত্র পাই a + b²। আমরা a + b² সূত্র কিটা a - b² + 4ab = এই সাইডে আছে 5 5 25, তাইলে x এ কাটা। এখন দেখো x - 1/x² জায়গা আর প্লাস আর 4 যাইব কি ও সাইডে, গেলে কি তৈ দিব মাইনাস হয়ে যাবে, তাহলে প্লাস আর 4 কে মাইনাস হয়ে গেলে কি তৈব 25 - 4। এখন আমরা দরকার x - 1/x এর মান, তাইলে x - 1/x এর জায়গা রাখিয়া স্কয়ার নিমুকি ডাইন সাইডে, স্কয়ার কে হইব রুট, আর 25 থেকে সাইড গেলে কি রইব 21, যেটা আমরা ব্র্যাকেটের ভিতরে রাখি দিলাম। x - 1/x এর মান পাইছি আমরা √21। এখন আমরা কিটা করব, x - 1/x এর মান আনিয়ে বইলিমু √21, তার উপরে পাওয়ার আছে স্কয়ার ও যেটা আছে ওটা, তাহলে x + 1/x এর মান 5, x - 1/x এর মান √21, তাইলে দুইটা গুণ আকারে আছে, গুণ আকারে রাখছি আর ব্র্যাকেটে পাওয়ার দিছি। যদি ক্যালকুলেশন করি তাইলে 5 গুণ √21 মানে 5√21, তার উপরে আছে স্কয়ার। তাহলে স্কয়ার থাকলে আমরা জানি এই 5 এর লগে 5 এর স্কয়ার পাইবো, তাহলে 5 5 হয়ে যাব 25, আর এই যে √21 আছে এই রুটের স্কয়ারে কাটা দাও 21 জায়গা দাও, তাহলে রুটের স্কয়ারে কাটা তাহলে গুণ হয়ে যাব 25 এর লগে 21, তার মানে 21 আর 25 গুণ করলে কত হইব 25 একে 25, 25 এর 5 হাতে আছে 2, 25 2 গুণা 50 আর 2 এ 52, তাহলে আমরা পাইলাম 525। তাহলে নির্ণেয় মান, অতএব নির্ণেয় মান x² - 1/x² = 525। এখন দেখো যে আমরা গ নাম্বারটা একটু দেখি। গ নাম্বার দেওয়া আছে যে আমরা প্রথমে গ নাম্বার প্রশ্ন দিতে হবে, প্রমাণ করো যে z + 1/z = 2, তার মানে আমরা অঙ্ক করিয়া উত্তর বার করতাম, প্রমাণ করিয়া দেখাইতাম z + 1/z = 2। যদি আমরা একটা দিয়ে অঙ্ক করার যাই তাহলে তার প্রমাণ ওর না, ঠিক আছে। তাহলে আমরা প্রমাণ কিটা দিয়ে করব, আমরা প্রমাণ করব ও যে z আলা চলক যখন z তখন আমরা z এর মানটা আনবো, তাহলে দেওয়া আছে দিয়া বা এখানে দিয়ে আমরা যাও লিখি, দেওয়া আছে না দিয়া আমরা এখানে দিয়া করি, ঠিক আছে। তাহলে প্রমাণ করার লাগি এখানে z⁴ প্লাস 1/z⁴ ইকুয়াল টু দেওয়া আছে 2। তাহলে আমরা ওখানে সূত্র করব, কারণ সূত্র কি তৈব, আমরা z এর উপরে একটা স্কয়ার দিলাম আর 12 একটা স্কয়ার দিলাম, তাইলে z⁴ প্লাস 1/z এর উপরে একটা স্কয়ার দিলাম আর 12 একটা স্কয়ার দিলাম। এত করে কিন্তু মান চেঞ্জ হইছে না, কারণ 1 রে দিলে 1 ও থাকে, সমান সমান ডাইন সাইডে আছে 2, এক লাইনে দুইটা সমানটা নয় না, ঠিক আছে। তাইলে ওটা একটা ক্রস দিয়া রাখবা। তাহলে ইনাটা সূত্র বানাইলাম, ব্র্যাকেটের ভিতরে a ও ব্র্যাকেটের ভিতরে এটা b, তাহলে a² + b², তাহলে উত্তর কিটা প্লাস এর ফর্মুলা, আমরা যেহেতু প্লাস এর মান দরকার আমরা প্লাস এর সূত্র করব, a + b², a বলতে z² প্লাস b বলতে 1/z², a + b
হোল স্কোয়ার মাইনাস 2 এ বি, এ বলতে জেড স্কোয়ার, বি বলতে 1 বাই জেড স্কোয়ার সমান ডাইন সাইডে আছে 2। এখন দেখো আমরা এই জেড স্কোয়ারে খাটা 2 এখানে শুধু আছে 2, ঠিক আছে। ও দুইটারে নিমুগি আমরা ডাইন সাইডে, আর ও যে বর্গ যেটা আছে পাওয়ার যেটা আছে আউটারও নিমুগি ডাইন সাইডে। তাইলে এখানেও খেয়াল হইলো জেড স্কোয়ার প্লাস 1 বাই জেড স্কোয়ার, ওটা যদি আবার সূত্র করি মানে জেড স্কোয়ার প্লাস 1 বাই জেড স্কোয়ারে আমরা ধরে নিতাম পারি এ তার উপরে স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 1 বাই এ তার উপরে স্কোয়ার। তাইলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হয়ে গেল আবার। তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র ও যে ব্র্যাকেটের ভিতরের অংশ আছে ওখানে ভাঙিয়ে সূত্র মনে মনে ফেলাইয়া আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে, বাকি সারা ডাইন সাইডে নেব। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কিটা, এ বলতে জেড এ প্লাস বি বলতে 1 বাই জেড এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি, 2 এ বি বলতে 1 বাই জেড। তাহলে ও ব্র্যাকেটের ভিতর এরা বদলে আমরা ও সূত্র করছি। তাহলে এখন তো এমনি সমান ডাইন সাইডে, কারণ এরা হয়তো ডাইন সাইডে নিমুগি। তাইলে 2, আচ্ছা পয়লা বর্গ নয় স্কোয়ার গিয়ে হিগালাত গিয়ে হয়ে গেল বর্গ, এই সাইডে আছে 2 আর এই 2 মাইনাস গিয়ে হয়ে গেছে প্লাস ওর 2, ঠিক আছে। আর স্কোয়ারটাকে সারা রূপে বই গেছে। এখন দেখো আমরা জেড এ খাটা সমান সমান আগর লাগান একটু আগে যে নিয়মটা করছি এখনো সেম নিয়মটা করবো। তাহলে এখানে আমরা শুধু জেড প্লাস 1 বাই জেড এর জায়গাত রাখবো, আর ও 2 রেও নিমকি হগালাত পাওয়ার রেও নিমকি হগালাত। তাইলে সমান সমান এনো ক্যালকুলেশন করলে 2 যোগ 2 সমান সমান হইলো 60, তার উপরে বর্গ তারে বর্গ করলে সরি বর্গমূল করলে আমরা ফাইন ক্যালকুলেটরও যদি মারো √4 তাহলে পাইবা 2। তার মানে ইনো আছে এখন 2। আর এই যে 2 যেটা এটা যদি যাই গিয়া প্লাস হয়ে যাব 2, আর এই বর্গ পাওয়ার একটা হিসাবে গেলে কি স্কয়ার গিয়া √ওভার হয়ে যাব। তাহলে সমান সমান আমরা পাইলাম z প্লাস 1 বাই জেড ইকুয়াল টু আবার 2 সাইড আর বর্গমূল করলে উত্তর আইব 2। তার মানে আমরা z প্লাস 1 বাই জেড ইকুয়াল টু 2 প্রমাণ করে দেখাইলাম, ঠিক আছে। ধন্যবাদ। প্রমাণিত, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস, প্লিজ শেয়ার এন্ড সাপোর্ট মি a lot. এখন দেখো যে আমরা গ নাম্বারটা একটু দেখি। গ নাম্বার দেওয়া আছে যে আমরা প্রথমে গ নাম্বার প্রশ্ন দিতে হবে প্রমাণ করো যে z প্লাস 1 বাই জেড ইকুয়াল টু 2। তার মানে আমরা অঙ্ক করিয়া উত্তর বার করতাম, প্রমাণ করিয়া দেখাইতাম z প্লাস 1 বাই জেড ইকুয়াল টু 2। যদি আমরা একটা দিয়ে অঙ্ক করার যাই তাহলে তার প্রমাণ ওর না, ঠিক আছে। তাহলে আমরা প্রমাণ কিতা দিয়ে করবো, আমরা প্রমাণ করবো ও যে জেড আলা চলক যখন জেড তখন আমরা জেড এর মানটা আনবো। তাইলে দেওয়া আছে দিয়া বা এখানে দিয়ে আমরা যাও লিখি, দেওয়া আছে না দিয়া আমরা এখানে দিয়া করি, ঠিক আছে। তাহলে প্রমাণ করার লাগি এখানে z টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই z টু দি পাওয়ার 4 ইকুয়াল টু দেওয়া আছে 2। তাহলে আমরা ওখানে সূত্র করব, এখানে সূত্র কি হইব, আমরা z এর উপরে একটা স্কয়ার দিলাম আর 12 একটা স্কয়ার দিলাম, তাইলে z টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই z এর উপরে একটা স্কয়ার দিলাম আর 12 একটা স্কয়ার দিলাম। এত করে কিন্তু মান চেঞ্জ হইছে না, কারণ 1 রে দিলে 1 ও থাকে। সমান সমান ডাইন সাইডে আছে 2, এক লাইনে দুইটা সমানটা নয় না, ঠিক আছে। তাইলে ওটা একটা ক্রস দিয়া রাখবা। তাহলে ইনো একটা সূত্র বানাইলাম, ব্র্যাকেটের ভিতর a ও ব্র্যাকেটের ভিতর এটা b, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে উত্তর কিটা প্লাস এর ফর্মুলা, আমরা যেহেতু প্লাস এর মান দরকার আমরা প্লাস এর সূত্র করব। a প্লাস b হোল স্কয়ার, a বলতে z স্কয়ার প্লাস b বলতে 1 বাই z স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 ab, a বলতে z স্কয়ার b বলতে 1 বাই z স্কয়ার সমান ডাইন সাইডে আছে 2। এখন দেখো আমরা এই জেড স্কয়ারে খাটা 2 এখানে শুধু আছে 2, ঠিক আছে। ও দুইটারে নিমুগি আমরা ডাইন সাইডে, আর ও যে বর্গ যেটা আছে পাওয়ার যেটা আছে আউটারও নিমুগি ডাইন সাইডে। তাইলে এখানেও খেয়াল হইলো জেড স্কয়ার প্লাস 1 বাই জেড স্কয়ার, ওটা যদি আবার সূত্র করি মানে জেড স্কয়ার প্লাস 1 বাই জেড স্কয়ারে আমরা ধরে নিতাম পারি a তার উপরে স্কয়ার, a স্কয়ার প্লাস 1 বাই a তার উপরে স্কয়ার। তাইলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হয়ে গেল আবার। তাহলে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র ও যে ব্র্যাকেটের ভিতরের অংশ আছে ওখানে ভাঙিয়ে সূত্র মনে মনে ফেলাইয়া আবার a স্কয়ার প্লাস b স্কয়ার হবে, বাকি সারা ডাইন সাইডে নেব। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কিটা, a বলতে z a প্লাস b বলতে 1 বাই z a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, 2 a b বলতে 1 বাই z।
তাহলে ও ব্র্যাকেটের ভিতর এরার বদলে আমরা ও সূত্র করছি, তাহলে এখন তো এমুকি সমান ডাইন সাইডে, কারণ এরারে তো ডাইন সাইডে নিমুকি, তাইলে 2, আচ্ছা পয়লা বর্গ নয় কি স্কয়ার গে হিগালাত গে হয়ে গেল বর্গ, এই সাইডে আছে 2 আর এই 2 মাইনাস গে হয়ে গেছে প্লাস ওর 2, ঠিক আছে, আর স্কয়ারটাকে সারার উপরে বই গেছে। এখন দেখো আমরা জেডে খাটা সমান সমান আগর লাগান একটু আগে যে নিয়মটা করছি এখনো সেম নিয়মটা করবো, তাহলে এখানে আমরা শুধু জেড প্লাস 1/z এর জায়গাত রাখবো, আর ও 2 রে নিমকি হগালাত পাওয়ার রে নিমকি হগালাত, তাইলে সমান সমান, তাহলে এনো ক্যালকুলেশন করলে 2 যোগ 2 সমান সমান হলো 60, তার উপরে বর্গ তারে বর্গ করলে সরি বর্গমূল করলে আমরা ফাইন ক্যালকুলেটরও যদি মারো √4 তাহলে পাইবা 2, তার মানে ইনো আছে এখন 2, আর এই যে 2 যেটা এটা যদি যাই গিয়া প্লাস হয়ে যাব 2, আর এই বর্গ পাওয়ার একটা হিসেবে গেলে কি স্কয়ার গিয়া √ওভার হয়ে যাব, তাহলে সমান সমান আমরা পাইলাম z প্লাস 1/z ইকুয়াল টু আবার 2 সাইড আর বর্গমূল করলে উত্তর আইব 2, তার মানে আমরা z প্লাস 1/z ইকুয়াল টু 2 প্রমাণ করে দেখাইলাম। ঠিক আছে, ধন্যবাদ। প্রমাণিত।